তুমি যার গল্প শুনতে যাচ্ছ সে একদিন ঘুম থেকে উঠে দেখে তার ব্যাংক অ্যাকাউন্টে ৫০ কোটি টাকা। মানুষ ভাবে টাকা পেলে জীবন বদলে যায়, কিন্তু কখনো কখনো টাকাই জীবনের সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। সকাল ৫:৪৭, বৃষ্টির শব্দে ভেজা পুরনো টিনের ঘর। রাহাত ঘুম ভাঙতেই দেখে মোবাইলে একটি নোটিফিকেশন, ইনকামিং ব্যালেন্স ৫০,০০,০০০,০০০ বিডিটি। সে প্রথমে ভাবে ভুল দেখছে, দুবার চোখ মুছে আবার দেখে টাকা সত্যিই এসেছে। তার শ্বাস আটকে যায়। হঠাৎ ফোন বেজে ওঠে, আননোন নাম্বার। একটা ঠান্ডা গভীর কণ্ঠ বলে, টাকা পেয়েছো রাহাত? রাহাত ভয় পেয়ে জিজ্ঞেস করে, আপনি কে? টাকা দিলেন কিভাবে? কণ্ঠটা শুধু হাসে। এই প্রশ্ন দরকার নেই, বরং ভাবো এই টাকাটা রাখতে চাইলে তুমি কি হারাতে প্রস্তুত? কল কেটে যায়। রাহাত বাইরে বেরোতেই দেখে তার বাড়ির সামনে একটি কালো গাড়ি। ড্রাইভার নেই, সাইড মিরারে কাগজ গোঁজা। তোমাকে দেখা হচ্ছে, এখন সিদ্ধান্ত তোমার। তার হাত কেঁপে ওঠে। এই সময় তার বন্ধু সামিন দৌড়ে আসে। সামিন বলে, মানুষ বিনা কারণে টাকা দেয় না, তুই হয়তো কোনো বড় বিপদে পড়ে গেছিস। রাহাত ব্যাংকে টাকাটা ফেরত দেওয়ার কথা ভাবতেই ফোনে নতুন মেসেজ আসে, টাকা ফেরত দিলে তোমার মায়ের কি হবে ভেবে দেখো। রাহাতের চোখ বড় হয়ে যায়। কেউ তার পরিবারের তথ্য জানে। রাত নামতেই বাড়ির সব লাইট অফ হয়ে যায়। বাইরে কুকুরগুলো হঠাৎ চিৎকার শুরু করে। হাওয়ার সাথে বৃষ্টির শব্দ আর দূর থেকে আসা একটা ফিসফিস। সময় চলে যাচ্ছে। রাহাত মনে করে কেউ তাকে দেখছে। পরের দিনের ভোরে দরজার নিচে একটি কাগজ, তাতে একটা ঠিকানা, বড়লোক হতে চাইলে আজ রাত ৮টায় এখানে আসো। রাহাত সিদ্ধান্ত নেয় আজ সে সব সত্য জানবেই। রাত ৮টায় সে যায় একটি পুরনো পরিত্যক্ত গুদামে। ভিতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। হঠাৎ আলো জ্বলে ওঠে। তার সামনে দাঁড়িয়ে একজন মানুষ, মুখ পুরো ঢাকা। লোকটি বলে, আমরা শুধু টাকা দিই না, আমরা জীবন বদলাই। বিনিময়ে লাগে শুধু একটাই জিনিস। রাহাত জিজ্ঞেস করে, কি? লোকটি ধীরে ধীরে মাস্ক খোলে। ওটা সামিন। রাহাত অবাক হয়ে যায়। সামিন ঠান্ডা গলায় বলে, বড়লোক হওয়ার দুই পথ, ভাগ্য আর ফাঁদ। তুই সেই মানুষ যার হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার স্বপ্ন আছে। রাহাত পিছিয়ে যায়। সামিন এগিয়ে এসে বলে, দলে যোগ দিলে তোর পরিবার নিরাপদ, আর তুই এই দেশটার সবচেয়ে অদৃশ্য, সবচেয়ে শক্তিশালী মানুষ হবি। রাহাত চোখ বন্ধ করে। তার সামনে দুটি পথ, টাকার শর্টকাট অথবা নিজেকে হারানোর লম্বা অন্ধকার। সে ধীরে বলে, আমি টাকা চাই না, আমি শান্তি চাই। সামিন থেমে যায়। তার ঠোঁটে অদ্ভুত হাসি। দেরি হয়ে গেছে রাহাত, তুই ইতিমধ্যেই আমাদের অংশ। ১ সেকেন্ডের মধ্যে আলো বন্ধ হয়ে যায়। অন্ধকার একটি ধাক্কার শব্দ। সব নীরব। শেষে শোনা যায়, মানুষ ভাবে বড়লোক হওয়া শুরু হয় টাকায়, কিন্তু কিছু টাকা আসে আলো থেকে, আর কিছু টাকা এমন অন্ধকার থেকে যেখান থেকে ফিরে আসা যায় না।